সাদা ধবধবে হাঁসের পাল সাঁতার কাটছে পানিতে, এমন দৃশ্য দেখে চোখ ফেরানো দায়। আর এমনই একটি হাঁসের খামার চোখে পড়বে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের দশানী নদীর ব্রিজের নিচে। শুকুর আলী নামে এক উদ্যোক্তা তার দীর্ঘদিনের শখ ও অভিজ্ঞতা নিয়ে এই হাঁসের খামারটি গড়ে তুলেছেন। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের উদ্যোক্তাদের আরও বেশি উৎসাহিত করতে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ছোটবেলা থেকেই হাঁস মুরগি পালনের প্রতি শখ ছিল শুকুর আলীর। ছোট সময় মুরগির মাধ্যমে অল্প অল্প করে হাঁসের বাচ্চা ফোটাতেন তিনি। ছোট সময় থেকেই হাঁস লালন পালন করার ফলে হাঁসের প্রতি ভালো ধারণা ছিল তার। প্রথমে দেশি হাঁসের বাচ্চা পালতাম, দেশি মুরগির তলে দিয়ে ডিম দিয়ে বাচ্চা ফোটাইতাম। সেই সময় আমার বয়স ছিল 14-15 বছর। সেই সময় থেকে আমার হাঁসের ব্যবসার প্রতি অনেক আগ্রহ ছিল, তাই আমি ওই হাঁসের ব্যবসাটাই ধরে রাখছি। এরপর এক সময় মেরুরচর ইউনিয়নের দশনী নদীর ব্রিজের নিচে জমি লিজ নিয়ে তিনি বেইজিং জাতের হাঁস লালন পালন শুরু করেন। এই জাতের হাঁস টানা 18 মাস ডিম দেয়। বছর জুড়েই তার হ্যাচারিতে ফুটে বাচ্চা। নদীতে আমরা ওইখানে লিজ নিছি, প্রায় 80,000 টাকা জমি আলাদা দিছি, দিয়ে 1 বছরের জন্য লিজ নিছি। আমরা ওইখান থেকে ডিম কালেকশন করি, ওইটা হলো প্যারেন্টস। ওইখান থেকে ডিম হয়, ওই ডিম আবার এইখান থেকে বাচ্চা ওইখান থেকে নিয়ে এসে এইখানে এই হ্যাচারি বাচ্চা ফুটাই। প্রথমে পরীক্ষামূলকভাবে অল্প হাঁস নিয়ে শুরু করলেও বর্তমানে তার খামারে 3000 হাঁস রয়েছে। এই 3000 হাঁস থেকে প্রতিদিন প্রায় 16 থেকে 1800 ডিম উৎপাদন হয়। উৎপাদিত ডিম থেকে তার নিজস্ব হ্যাচারিতে ইনকিউবেটর মেশিনের মাধ্যমে হাঁসের বাচ্চা ফোটানো হয়। সকালবেলা একবার খাওয়া দেয়, দুপুরে দেয় একবার, আবার আসর দেয় একবার। ডিম তুলে বাসা চালায়, এই ডিম আবার বাচ্চা ফুটে। শুকুর ভাইয়ের এই খামার দেওয়ানোতে আপনার আমাদের 10-12 জন লোকের কর্মস্থান হয়েছে, এবং এই জায়গার থেকে এই জমিটা প্রত্যেক জমিনের মধ্যে কোনো ফসল আদি হয় না। আমরা 10-12 জন লোক কর্মস্থান করতে পারতেছি। এখানে বেইজিং এর ডিম আসে প্রতিদিন 1600-র উপরে কিছু। প্রতিদিন মনে করেন এরকম ডিম আসলে মাস শেষে 20 থেকে 25,000 বাচ্চা বের হয় আর কি। এখানে আগে বেকার ছিলাম, এখন এই হ্যাচারিতে দেওয়ার পরে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ কাজবাজ করতেছি। এই বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। প্রতি মাসের সব খরচ বাদ দিয়ে প্রায় 1.5 লাখ টাকা লাভ থাকে খামার থেকে। আসলে আমাদের দেশে চাকরির খুব অভাব, আসলে অনেক বেকার লোক বসে আছে, চাকরি পায় না। যারা এই যে শুকুর আলী নামে একজন এই হাঁসের খামারটা করছে, এই খামারে অনেকের কর্মসংস্থান হয়েছে, বেকারত্ব দূর হয়েছে। আমার মনে হয় যারা চাকরি পাইতেছে না, চাকরির পিছনে না খুঁজে একজন উদ্যোক্তা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। এটা আমাদের আসলে সবারই করা উচিত। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, এসব উদ্যোক্তাদের প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়। যে কোনো প্রয়োজনে প্রাণী সম্পদ অফিস এসব উদ্যোক্তাদের পাশে রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে শুকুর আলীকে পর্যাপ্ত টেকনিক্যাল সহযোগিতা করে থাকে। ভ্যাকসিন এবং অন্যান্য আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে যেগুলো প্রাপ্য সেটা আমরা সুন্দরভাবে তাদেরকে পরিবেশন প্রদান করে থাকি। আমরা চেষ্টা করছি ব্যাপকভাবে গ্রামীণ পরিবেশে হাঁস লালন পালন করে আমাদের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য, সাথে সাথে মহিলাদের যে আত্মকর্মসংস্থান হয় সেই আত্মকর্মসংস্থান ব্যবস্থা করার জন্য আমরা প্রাণী সম্পদ বিভাগ সচেষ্ট আছি। শুকুর আলীর এমন উদ্যোগ স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনীতিতেও রাখছে অবদান। দীপু নূর, চ্যানেল এস নিউজ ডেস্ক।